প্রিয় দর্শক, আগের ভিডিওতে মানে প্রথম খণ্ডে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে যে ইন্টারভিউ কি, কিভাবে ইন্টারভিউ প্রিপারেশন নেবেন এবং ইন্টারভিউ প্রিপারেশনকে দুটি ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে যে ইন্টারভিউয়ের প্রস্তুতির আগের পর্যায় এবং ইন্টারভিউ রুমে প্রবেশ থেকে প্রস্থান পর্যন্ত পর্যায়। তো আমরা আগের পর্যায়ে রয়েছি এবং আজকে যে বিষয়গুলো আলোচনা করব যে আপনি কি কি করবেন এবং কি কি করবেন না। তো আপনি যদি একজন পুরুষ হন তাহলে অবশ্যই আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বেশ কতগুলো বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথমে চুলের কথায় ধরি, চুল কাটবেন খুব সাধারণ এবং সিম্পলভাবে এবং কোনো ধরনের খেলোয়াড়দের মতো বা মিলিটারি ছাঁট কিন্তু চুলে নেবেন না। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে পোশাকটা পরবেন, যে শার্টটা পরবেন, সে শার্টটা সাদা কালার অথবা নেভি ব্লু কালারের হলে ভালো হয় এবং যে প্যান্টটা পরবেন সেই প্যান্টটা ব্ল্যাক কালারের হলে ভালো হয় এবং যে বেল্ট সেই বেল্টটা ব্রাউন কালারের হলে ভালো হয় এবং অবশ্যই ব্ল্যাক কালারের শু পরে যাবেন, কোনো ধরনের চপ্পল পরে যাবেন না। এবং আরেকটা কথা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যদি আপনারা সুগন্ধি দ্রব্য বা সেন্ট ব্যবহার করেন তো খুব হালকা সেন্ট ব্যবহার করবেন, কোনো ধরনের উগ্র সেন্ট ব্যবহার করবেন না এবং আঙুলের যে নখ, এই নখটা কিন্তু বড় রাখবেন না বা নখের মধ্যে যাতে কোনো ধরনের ময়লা না থাকে সে বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ আপনারা ভবিষ্যতে একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চলেছেন এবং ছোট ছোট ছাত্রছাত্রীদের আপনারা মানুষ করতে চলেছেন। সে বিষয়ে হাইজিনের উপর আপনাদের একটা গুরুত্ব দিতে হবে বিষয়টা। এবং অবশ্যই টিস্যু পেপার নিয়ে যাবেন, কারণ অতিরিক্ত গরমের কারণে যদি আপনারা ঘেমে যান তো টিস্যু পেপার দিয়ে পুরো ঘামটা মুছে নেবেন। চিরুনি নিয়ে যাবেন, সুন্দরভাবে মাথাটা আঁচড়ে নেবেন। জলের বোতল থাকবে, পর্যাপ্ত পরিমাণে জল খাবেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র অবশ্যই নিয়ে যাবেন। এবং সেই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কিছু ঔষধপত্র অবশ্যই আপনাদের নিয়ে যেতে হবে এবং আপনারা রাস্তার কোনো খাবার খাবেন না, বাইরের খাবার খাবেন না এবং যে খাবারটা আপনারা সকালের দিকে খেয়ে যাবেন বা আগের দিনে খেয়ে যাবেন অবশ্যই সহজপাচ্য খাবার খাবেন। কোনো ধরনের ডিম, মাংস বা এরকম উত্তেজক কোনো ধরনের খাবার বা পানীয় অবশ্যই আপনারা পান করবেন না। এই বিষয়গুলো থেকে আপনারা বিরত থাকবেন। এখন আরও দু একটি কথা আলোচনা করতে চাই, যেটা হচ্ছে যে আপনি যদি একজন মহিলা হন তাহলে হাতের নখ তো অবশ্যই ছোট করে কাটবেন এবং সেই সঙ্গে নখের মধ্যে কোনো ধরনের নেল পালিশ ব্যবহার করবেন না, এটা মনে রাখবেন। এবং রং চঙে কোনো ধরনের শাড়ি পরে যাবেন না, এমন শাড়ি পরে যাবেন যাতে আপনাকে দেখে ভদ্র মহিলা বলে মনে হয়। এবং আপনি যদি পুরুষ হন তাহলে কোনো ধরনের রং চঙে কোনো ধরনের গেঞ্জি পরে যাবেন না এবং পায়ের মধ্যে হাওয়ায় চপ্পল পরে কোনোভাবেই যাবেন না। এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, চুলের মধ্যে কোনো রকম কালার করবেন না, সে আপনি পুরুষ হন বা আপনি মহিলা হন। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ এই বিষয়গুলো যদি প্রাথমিক জিনিস, এই প্রাথমিক জিনিসে যদি আপনার ফল্ট ধরা পড়ে তাহলে কিন্তু আপনার প্রথম যে ইমপ্রেশন, ফার্স্ট ইমপ্রেশন কিন্তু খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার পুরো ইন্টারভিউটা কিন্তু নেগেটিভ দিকে চলে যেতে পারে। আর হ্যাঁ, আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনের মধ্যে কোনো ধরনের নেগেটিভ ভাবনা রাখবেন না, সবসময় পজিটিভ অ্যাটিটিউড নিয়ে এগিয়ে যাবেন। এবং যেখানে ওয়েটিং রুমে বসবেন ইন্টারভিউ শুরু হওয়ার আগে, সেই ওয়েটিং রুমে কারোর সঙ্গে অযথা গল্প করবেন না এবং অন্য একজন ধরনের ইন্টারভিউ দিয়ে বেরিয়ে এলো তো তাকে জিজ্ঞেস করবেন না যে কী কী প্রশ্ন করা হয়েছে, কারণ এমন কিছু প্রশ্ন যেগুলো আপনার উত্তর সেই মুহূর্তে জানা না থাকতেও পারে, তখন আপনি ঘাবড়ে যাবেন এবং আপনি একটা মানসিক একটা টেনশনে ভুগবেন। তো সেক্ষেত্রে কী হবে, আপনার যে বেস্টটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনি দিতে পারবেন না। তো এই বিষয়গুলো আপনাদের অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে।